Hey guys, it's me, your happy girl Koil, a girl with a big dream. So let's start a new vlog. দেখো আজকে এই ব্লগটা আমার কাছে অনেকটা স্পেশাল। যারা আমাকে আগে থেকে চেনো, আগে আমার স্কুলের ব্লগগুলো দেখেছো, তারা বুঝতেই পারবে যে আমার কাছে এই বন্ধুত্ব জিনিসটা কতটা ইম্পর্টেন্ট। স্কুল জীবনে যেমনি অনেক ভালো ভালো বন্ধু পেয়েছি, তেমনি অনেক বন্ধু হারিয়েছি। তো আজকে হারিয়ে যাওয়া বন্ধুদের সাথে প্রায় 7 বছর পর আবার দেখা। দৌড়া দৌড়া দেখো আমরা হয়তো কেউ এক্সপ্লেন করতে পারি না, কিন্তু এত বছর পর আমরা আবারও একসাথে হয়ে আমরা তিনজনই ভীষণ খুশি ছিলাম। এবার তোমাদের বলি যে আমরা কি করে আলাদা হয়ে গেলাম। আর দেখো গাইস, আমি কিন্তু মাসি হয়ে গেছি, তাও আবার একটা না, দুটো ছানা বাচ্চা হয়েছে আমার বান্ধবীর। এই যে ব্ল্যাক কালারের টি শার্ট পরে আছে, এর নাম হচ্ছে কি শ্রাবণী, নামই শ্রাবণী, আমরা ওকে ছোটু বলেই ডাকি, আজীবনী। আর এই যে রেড কালারের চুড়িদার পরে আছে, এটা হচ্ছে কি আমার বান্ধবী পায়েল। মানে এরা দুজনেই আমার অনেক প্রিয়। ক্লাস 5-এর লাস্টের দিক থেকে এদের সাথে আমার অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। মানে একসাথে, তখন তো এসব ফোন টোন ছিল না, একসাথে স্কুলে আসা, স্কুলে যাওয়া, মানে আমাদের একটা টাইম ঠিক করা থাকতো, এই টাইমটা আমরা এখানে দাঁড়াবো, তারপর ওখান থেকে আমরা একসাথে স্কুলে আসতাম, প্লাস স্কুল ছুটির পর তারপরে একসাথে যেতাম, তারপর তো স্কুলের হাহা হিহি আড্ডা হইচট তো আছে। আসলে আমার বান্ধবী একটা রিলেশন ছিল, যেটা তার ফ্যামিলি থেকে একদম মেনে নিতে পারছিল না। মানে ওর বাবা মা অন্য জায়গায় বিয়ে ঠিক করে দিয়েছিল, এই জন্য বাধ্য হয়ে ওকে বিয়ে করতে হয়। মানে যে রেড কালারের চুড়িদার পরে আছে পায়েলকে, ওকে বিয়ে করতে হয়। মানে ওরও এত তাড়াতাড়ি বিয়ে করার ইচ্ছা ছিল না, ওরও ইচ্ছা ছিল পড়াশোনা করার, বাট কী করবে, পরিস্থিতি চাপে পড়ে নিজের শখের মানুষটাকে কিন্তু বিয়ে করেছে। এখনও অনেক ভালো আছে। আর এই যে ওর একটা ছেলে আর একটা ফুটফুটে সুন্দর একটা মেয়ে হয়েছে। আর যে ব্ল্যাক কালারের টি শার্ট পরেছিল মানে ছোটু, ওকেও পরিস্থিতির চাপে পড়ে বিয়ে করতে হয়, বাট ওরা দুজনই এখন খুবই ভালো আছে। আর আমরা অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম, বাট হচ্ছিল না। আসলে তখন তো আমাদের ফোন ছিল না, তাই কারোর ফোন নাম্বারও ছিল না। হঠাৎ মাঝে দিয়ে একবার পায়েলের সাথে আমার দেখা হলেও ছোটোর সাথে আমার মাঝে মাঝে দেখা হতো। মানে রাস্তাঘাটে পায়েল যেহেতু ওর দুটো বাচ্চা আছে, জন্য বেরোতে পারতো না হতো। রেডি রেডি রেডি। তো গাইস, আজকে আমি দেখাবো এটা মা হতে গেলে ব্যাগে কি, মানে কোথাও গেলে ব্যাগে কিছু করে নিয়ে যেতে হয়, ঠিক আছে? ফার্স্টে এটা তো পায়ের তো এটা হলো মায়ের বাচ্চা, বাচ্চাদের দেখো কি খায়, ঠিক আছে? হনুমান টুপি, এটা গাঁদবে, এটা মেয়ের হনুমান টুপি লাগবে। কোথাও যাওয়ার না যাও, এসতে 8 ঘন্টার জন্য এত কিছু নিয়ে এসতে। তারপরে ওই দেখ, এটা মানে ছেলের, তাই তো ছেলের জামা, যাতে রাত্রিবার ঠান্ডা না লাগে। কি করলাম আমি লাইফে, এটা গাড়িটা মানে ছেলে, এটা একটা ছেলে টুপি, যাতে ছেলে মাথায় ঠান্ডা না লাগে। দেখতে কত ভাবে না, এটাও মনে হয় ছেলে জামা প্যান্ট, হ্যাঁ জামা, মানে এত কিছু নিয়ে যেতে হবে, এত দরকার নিয়ে আমার দায়িত্ব। ওই মা হয়েছে, ঠিক আছে? দেখছো গাইস, মা হওয়ার কত জ্বালা। 8 ঘন্টার জন্য এসে কত কি প্যাক করে নিয়ে এসেছে, যাতে রাত্রিবেলা যাওয়ার সময় ঠান্ডা না লাগে। আসলে আমরা বিকেলবেলা এসেছিলাম, মানে দুপুর 4টের দিকে আমরা এসেছিলাম। এবার যেতে যেতে 5টা-6টা বাজতো, তখন ঠান্ডা, এখন তো শীতকাল পড়ে গেছে, তাই ওদের যাতে ঠান্ডা না লাগে এই জন্য অত কিছু ব্যাগে করে নিয়ে এসছে। একটাকে কোলে করে নিয়ে এসছে, একটাকে হাত ধরে নিয়ে এসছে, প্লাস ওই ব্যাগটা করে। মানে মা হওয়ার কত জ্বালা বাবা, এত দায়িত্ব আমার দরকার নেই। কিন্তু আমার বান্ধবী যে কবে এত দায়িত্ববান হয়ে গেল আমি নিজেও বুঝতে পারলাম না। কিন্তু ওর বাচ্চাগুলো না, যখন ওকে মা বলে ডাকছিল, মানে খুব সুন্দর লাগছিল শুনতে, মানে সত্যি খুব সুন্দর। আপনি বলুন, এতদিন পর দেখা হয়ে কেমন লেগেছে? একদম জঘন্য। তোরা এসে ভালো না, সত্যি কথা বল। আসবে না কিন্তু, তাহলে সত্যি কথা বল। আমার খুব ভালো লেগেছে, আমার বেস্টি গুলো আমার বাড়িতে এসছে। আই এম সো হ্যাপি। চলে আসো ডার্লিং, পীড়িতের বন্ধু। আর বাচ্চাগুলো এখানে গেম খেলছে, বাচ্চাগুলো এখানে খেলছে, আর আমরা এখানে ফটো তুলছি। মানে মডার্ন মায়েরা, আমি মডার্ন মাসি। মাসি মডার্নই হয় সবসময়। আমিও এক মাসি। মূর্তি বসে বললি কেন? আমার বাবা পায়েল বলবে যে এতদিন পর দেখা হয় কেমন লেগেছে বল। খুব ভালো, খুব ভালো। এই বলতেই চায় না, বহুত ফালতু আছে। ভালো না সত্যি, এ সত্যি দোলনা চড়ছি। হ্যালো গাইস, দোলনা চড়ছি আমরা। হ্যালো, ছাড়বো কিন্তু ইউটিউবে দেখবি। রে মান সম্মান পুরো মান সম্মান তো নেই, বলে মান সম্মান নেই। ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে। বাজে ভাই। ছোটবেলা দিয়ে না আমার বাচ্চা কাচ্চা খুব ভালো লাগে। ছোটবেলায় তো মা বাড়ি থাকতাম, তো ওখানে অনেক ছোট ছোট বাচ্চা ছিল, প্লাস আমাদের মামাদেরও ছোট ছোট বাচ্চা ছিল। তখন না এইসব ঘুম পাড়ানো খেলা আমার খুব হেভি হ্যাবিট আছে, মানে আমি এক্সপার্ট এগুলো করতে। আর এর মেয়ে এখানে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছিল। আসলে ও আসবে বলেছিল 4টের সময়, এই জন্য দুপুরবেলা ঘুমাতে পারিনি, এই জন্য ওর মেয়ে ঘুমাচ্ছে আর এখানে ছেলে ফোন দেখছে। ছেলেটা একটু লজ্জা লজ্জা পায়, কিন্তু মেয়েটা হেভি চঞ্চল। ওরা বলছিল নাকি ঝগড়ুটে হয়েছে মেয়েটা, আমি মার মতো হয়েছে পুরো। ডাক বলো মাসি, ভালো বলো মাসি। মাসি, এই মাসি হলো ও আমার কি হবে? বোন পাও, তোমরা বোন পাও, এটা বোন পাও। এটা কি? ঠাকুর।
তারপর ছোটো আমাদের ওর হাতে স্পেশাল কফি করে খাওয়ালো, মানে সত্যি খুব ভালো বানিয়েছিল। বলছিল জানি না কেমন হবে, কিন্তু সত্যি অনেক ভালোই বানিয়েছিল। আর সেই দিন না সময় একদম কাটছিল না, মানে অনেক সময় ঘরে থাকলে 4টা থেকে 5টা বেজে যায়, সেদিনকে যেন আস্তে আস্তে সময়টা কাটছিল। ভগবান হয়তো চায় যে আমরা তিনজনে অনেক টাইম স্পেন্ড করতে পারি, এই জন্য একদিক থেকে ভালোই হয়েছে। আবারও খুব তাড়াতাড়ি দেখা হবে। ব্লগটা কেমন লাগলো সেটা জানিও। টাটা।